হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে 26 তারিখ, আজকে আমার ছেলের জন্মদিন। আর সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম। তো একদমই তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। আর এই কাজ সেরে হাত ফাঁকা হয়েছে, তো ভাবলাম এই ফাঁকে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। আর সকাল সকাল তোমাদের দাদা আর ভাইকে চলে গেছে কালীঘাটে। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড কাঁও কাঁও করে বৃষ্টি হচ্ছে। দেখো, জানি না বুঝতে পারবে কি না, খুবই বৃষ্টি নেমেছে, অঝরঝরে বৃষ্টি নেমেছে, বুঝতে পারছো। আর প্রতি বছর এমন কোনো বছর বাদ যায়নি যে বৃষ্টি হয়নি তোমাদের ভাইপোর জন্মদিনে, বুঝেছো। প্রতি বছরই জন্মদিনের দিনে ওদের বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, তোমাদের দাদা আস্তে আস্তে আমি দেখি কুটাকুটি করে একটু রান্নার যোগাযোগ করে নিই। তো চলো রান্নাঘরে। দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো কুটাকুটি করে জোগাড়ও করে নিয়েছি। সবাই অবাক হচ্ছে, তাই তো, যে বৌদি কী ভাইপোর জন্মদিন কী আয়োজন করেছে, তাই তো। সত্যি কথা বলতে তোমাদের দাদা আর ভাইপো যে কালীঘাট গেছে, ছেলে ফোন করলো, বললো মা প্রচণ্ড পরিমাণে ভিড়, আজকে এত ভিড় মানে বলার মতন নয়, আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হবে। তো কি করব, তো ভাবলাম যে তাহলে এক কাজ করি, এই ভাজাভুজিগুলোই বরঞ্চ আমি করে রাখি, আর ভাতটাও বরঞ্চ বানিয়ে রাখি, তা করতে করতে নিশ্চয়ই তোমাদের দাদা চলে আসবে। তো যাই হোক, কী করলাম, টুকটুক করে আমিও ভাজাভুজিগুলি করতে লাগলাম। ভাতও হয়ে গেছে, তা করতে করতে তোমাদের দাদাও চলে এসেছিলো। তো এসে তোমাদের দাদাও কী করেছে দেখো, মাংস মানে বাইরের যা যাবতীয় জিনিসগুলো আনার ছিল তোমাদের দাদাও নিয়ে চলে এসেছে। দেখো, দই, মিষ্টি, আম। তো বললাম যে ফ্রিজের মাথায় রাখো আর মাংসটা বেসিংয়ে দাও। দেখো, এদিকে মাংসটা তোমার দাদা ধুয়ে দিয়েছিলো, দিয়ে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি কড়াই কষা। দেখতে পাচ্ছ, লেগ পিস, ছেলে যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে, তো ছেলের জন্য লেগ পিস নিয়ে এসেছে। আর দেখো, রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গিয়ে তোমাদের দাদাকে ফোন করলাম কখন আসবে, তো বললো যে একটু পরে যাচ্ছি। আর এইখানে কি বলো তো, এখানে আমি আবার নিজ ভয়েস দিচ্ছি এখন, কারণ আছে পাশের বাড়িতে গান চলছিল, যদি কপিরাইট পড়ে যায় ব্যাস তাহলেই হয়ে গেল। তো এইখানে যেই কথাগুলো বলছিলাম সেই কথাগুলো এখন বলবো। ছেলের এবছর কি বলো তো, 2 দিন ধরে ছেলেকে সবাই উইশ করলো। সত্যতা বলতে ছেলের বাংলা শ্রাবণ মাসের 9 তারিখে জন্ম, আর ইংলিশের 26 তারিখে। তো ওকে সবাই 9 তারিখেও উইশ করেছে বাবা মা ভাই বোন, আর 26 তারিখে তো বন্ধুবান্ধব করছে। রান্নাবান্নাও হয়ে গেছে, এদিকে তোমার দাদাও চলে এসেছে দোকান থেকে, আর ছেলেকে খেতে দেবো। এই যে দেখো, ছেলে জামা পড়ছে। তো চলো, দাদা ভাইপো যে পুজো দিতে গিয়েছিলো, কালী মায়ের প্রসাদ এনেছে, আর হচ্ছে গিয়ে মালা ঘুংসি। তো আমাদের হচ্ছে গিয়ে আসল নিয়ম হচ্ছে গিয়ে মালা ঘুংসি পরানো, বুঝেছো। মালা ঘুংসি আর পায়েসটাই হচ্ছে আসল। এখন তো নানা রকম নিয়ম হয়েছে, কেক কাটা আর অনেক কিছু। তো আমরা প্রতি বছরই মালা ঘুংসিটা পরাই। একদম কালী মায়ের ওখানে ঠেকে পুজো দিয়ে মানে আনা হয় আর কি। ঠিক আছে, চলো এবার ভাত খাওয়ার ব্যবস্থা করি। আরে ছেলেকে দিই, তারপর আরে বাপরে, পরে মেনুগুলো বলছি তোমাদেরকে। এত মেনু ক্যামেরায় ধরা যাচ্ছে না।
দিচ্ছি, তোমাকে খেতে দেবো না। আজকে ছেলের স্পেশাল দিন, তাই ছেলেকে খেতে দিয়েছি। আর তোমাদের দাদার কাছে খেতে দেবো না, বুঝেছো? তোমাদের দাদার কাছে খেতে দেবো না। আজকে ছেলের স্পেশাল দিন, ছেলেই খাবে আজকে। তো আজকে আমি কী রান্না করেছি বলো তো? উচ্ছে ভাজা, সজনে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, স্যালাড, আর রয়েছে চিকেন কষা লেগ পিস, আর রয়েছে চাটনি, আমসত্ত্ব কাজু কিচমিচ দিয়ে চাটনি করেছি, আর রয়েছে পায়েস, দই, মিষ্টি। দেখো এই যে সবুজ রঙের মিষ্টিটা, এটা কিন্তু কাঁচা আমের মিষ্টি, বুঝেছো? তো তোমাদের দাদা নিয়ে এসেছে ছেলের জন্য নতুন অর্থ, একদম মানে আমরা একদম প্রথম খাবো আর কি। আর রয়েছে পাঁপড়, আর রয়েছে আম, আর অবশ্যই জল। সাথে তো অবশ্যই ভাত রয়েইছে। তো চলো তোমাদের ভাইপো খাক, আর তোমাদের দাদাকে তো খেতে দেবো না ভেবে নিয়েছি। খাবে না তো আজকে? দেখো মুখে কোনো কথা বেরোচ্ছে না, বুঝেছো? না। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে। যাই হোক, ছোট্ট করে ছেলের জন্য একটা আয়োজন করলাম। আর এই যে জামাটা পরেছে, এইটা হচ্ছে তোমাদের দাদা দিয়েছে। আর সকালবেলা যেটা কালীঘাটে পরে গিয়েছিল ওটা ভাই দিয়েছে, বুঝেছো? তো জামাটাও বলো কেমন হয়েছে। আর ছেলেকে যে বাগি গুছিয়ে খেতে দিয়েছি সেটা একটু কেমন হয়েছে, কেমন আয়োজন করেছি, একটু সবাই কমেন্টসে জানিও। আর দাদা দেখো কেঁদে ফেলবে গো, দেখো তোমার দাদা কাঁদবে, এবারে কিন্তু কাঁদবে। তো চলো, আর কান্না করার দরকার নেই, ভাত বাড়ছি তোমার জন্য, দাঁড়াও। দেখো তোমার দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে বসে গেছি। বুঝতো ভাত নিবি না, সব কিন্তু পরিষ্কার করে খাবি, বুঝেছিস তো? কিচ্ছু যেমন না থাকে, কারণ তোর পাতের জিনিস কিন্তু আমরা কিচ্ছু খাবো না, বুঝেছিস? সব পাত পরিষ্কার করে খা। তুমিও বসে বড় খেলে। হ্যাঁ, আমিও তো বেড়ে নিয়েছি। আমাদের একটা নিয়ম রয়েছে, ছেলেকে যতগুলো পদ দিয়ে খেতে দেবে একটা পদ মাকে খাওয়া চলবে না, বুঝেছো? হয়তো আমার পাতে কিছু পদ কম দেখে বলতে পারো বৌদি কি নেই নাকি, শেষ হয়ে গেছে নাকি, এরকম না গো, রয়েছে সবই, কিন্তু আমি কয়েকটা পদ খাবো না। একটা পদ নিয়ম অনুযায়ী একটা পদ খেতে নেই। আর কি বলবো, আমি কিন্তু প্রতি বছর এই ছেলের জন্য সকাল থেকে একদম নির্জলা থাকি, বুঝেছো তো? ছেলেকে খেতে দিয়ে তারপরে এই যে দুপুরবেলা একবারে ভাত খাই, বুঝতে পেরেছে? এই যে আমার দাদাও খাচ্ছে, এই যে, আর আমার দেখো ভাত বেড়ে নিয়েছি, আমিও খাবো। দুপুরবেলা তো সেরকমভাবে একসঙ্গে খাওয়া দাওয়া হয় না, এইরকম একটু মানে অনুষ্ঠানই বলবো নাকি, আমাদের ঘরে ছোটোখাটো অনুষ্ঠানই বলবো নাকি। তো যাই হোক, এরকম আনন্দ উৎসবে আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি, বুঝেছো? তো চলো বন্ধুরা, আর ভিডিওটা আমি বড় করব না। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, একটা বন্ধুকেই বলবো, আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো। এই আশীর্বাদই করো যেন আমার ছেলে অনেক বড় মনের মানুষ হয়, আর প্রত্যেকটা মানুষকে যেন ভালোবাসা দিয়ে মন জয় করে নিতে পারে। এইটাই এই আশীর্বাদটাই তোমরা করো, বুঝেছো? ছেলের আমার অনেক বড় মনই, অনেক বড় মন আমার ছেলের, বুঝেছো তো? হ্যাঁ, মানে কি বলবো, আমার ছেলে বলে বলছি না, যে প্রত্যেকটা মাই ছেলের গুণগানই গায়ে, গুণ করে, মানে কিন্তু আমার ছেলে সত্যিই একটু অন্যরকম, মানে অনেক ছোট থেকে এত বুঝদার সত্যি বলে বোঝাতে পারবো না। মানে ওর মনটা ছোট থেকেই অনেক বড়, তো ওই জিনিসটাই যেন ও ধরে রাখতে পারে, আরও বড় মনের মানুষ হয়, প্রত্যেকটা মানুষকে যেন ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে নিতে পারে, যেন মানে এরকম মনে করে না ও দেখতে খারাপ ওকে ভালোবাসবো না, ও দেখতে সুন্দর ওকে ভালোবাসবো, ওর সঙ্গে বন্ধুত্ব করব, কিংবা ও বড় লোক ওর সঙ্গে বন্ধুত্ব করবো, ও গরিব ওর সঙ্গে বন্ধুত্ব করবো না, কিংবা কোনো জাতকুল মানবে, এইটা যেমন না হয়। কোনো জাতকুল যেমন না মানে, কোনো গরিব বড়লোক যেমন না মানে, কোনো দেখতে সুন্দর দেখতে খারাপ যেমন না মানে, প্রত্যেকটা মানুষকেই যেন খুব আপন করে নেয় ভালোবেসে, প্রত্যেকটা মানুষকেই। ভগবান তো সবাইকে খালি হাতেই পাঠিয়েছে, আর খালি হাতেই দিতে হবে, তো এত অহংকার করে কি হবে? একদম কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু একদমই ঠিক। আমি বললাম না, আমার ছেলে সত্যিই অন্যরকম মনের মানুষ, ওর মনটা সত্যিই ভীষণ ভালো, ও
ওর কথাবার্তা চলন ফিরন সম্পূর্ণই আলাদা। এরকম মনের মানুষ তো এখন দেখা যায় না। এখন যে যা লেভেলে লেভেলে বন্ধুত্ব করে, লেভেলে লেভেলে সব কিছু দান প্রদান করে আর কি। অনেক বকবক করে ফেললাম, তো চলো দেখো তোমার দাদা কোনো কথা না খেয়ে যাচ্ছে। তো চলো আর বকবক করবো না, এখানে আমার ভিডিওটা শেষ করবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এই বৌদির পাশে থেকো। চলো টাটা।